হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? এমএচ ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ থেকে শুরু করতে যাচ্ছি নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন বেসিক থেকে কি বলবো অ্যাডভান্স নয়, আমরা বেসিকটাকে শেষ করব এই কোর্সের মাধ্যমে। তারপর ধাপে ধাপে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, তাই আমি আর এই ভিডিওটিতে সফটওয়্যার ইনস্টল করা দেখাচ্ছি না। তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনারা যা করবেন তা আমরা এই ভিডিওটি থেকে শুরু করব। তো আপনারা সফটওয়্যার ইনস্টল করার পর এখানে উইন্ডো বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতেছি 2020 এবং ফটোশপ ইউজ করতেছি 2022। আপনারা 20 ইউজ করতে পারবেন, 22 ইউজ করতে পারবেন আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী। তো এইভাবে খুঁজে বের করবেন, অথবা এখানে সার্চ বারে লিখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো শুরুতে অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসবে। এখানে আমরা একটি ক্লিক করব। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে, আমরা সেই সময়টি দিয়ে দিই। এই যে আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সম্পূর্ণ এই জায়গাটি সম্পূর্ণ খালি থাকবে। যেহেতু আমি এখানে কাজ করেছি সেই কারণে আমার এখানে এইভাবে রয়েছে। আমি যা যা কাজ করতেছি তা আমার এখানে শো করতেছে। তো আপনাদের এইভাবে ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি টপ আপ মেসেজ আসবে বা এরকম একটি ডকুমেন্ট আসবে। তো অনেক সময় দেখা যায় ডকুমেন্টগুলো এইভাবে বড় হয়ে থাকে, যে খুঁজে পাওয়া যায় না যে কোন জায়গা থেকে আমি ক্রিয়েট করব। এখান থেকে তো আমি সাইজ নির্ধারণ করে দিলাম, কিন্তু ক্রিয়েট করব কিভাবে? তার জন্য আপনারা দেখেন আমি যখন সাইডে নিয়ে যাচ্ছি আমার একটা এরো চিহ্ন দেখাচ্ছে। এখানে আমি মাউসের লেফটে ক্লিক করে নিচের দিকে টান দিব। তো নিচের দিকে টান দিলে দেখেন আস্তে আস্তে আমার এটি ছোট হয়ে আসছে। তো এই যে দেখুন আমার এটি এখন ছোট হয়ে গেছে। তো এখানে আছে রিসেন্ট হচ্ছে আমি এতে মধ্যে যে কাজগুলো করেছি, যে সাইজের উপরে আমি কাজগুলো করেছি সেই সাইজগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে সেভ, আমি যদি এখানে কোনো কাজকে আমি সেভ করে রাখি তাহলে সেটা এখানে দেখাবে। তারপর হচ্ছে মোবাইল, আপনার মোবাইল ফোনের কভার এনিথিং, মানে মোবাইল উপরে যেগুলো ডিজাইন করবেন সেগুলো হচ্ছে আপনার এটা থেকে করবেন। তারপর হচ্ছে ওয়েব হচ্ছে ওয়েবসাইটের জন্য যে সকল ডিজাইন আমরা করে থাকি সেগুলো করব ওয়েব থেকে। তারপর হচ্ছে প্রিন্ট হচ্ছে প্রিন্টিং মিডিয়া নিয়ে যে কাজগুলো আমরা করি সেগুলো হচ্ছে প্রিন্ট। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও, আমরা ইউটিউবে থাম্বনেল ডিজাইন, কভার ডিজাইন, নাটক পোস্টার ডিজাইন যা করব তা আমরা এখান থেকে করব। তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আমরা যখন কোনো আর্ট করব সে আর্টটাকে আমরা এটা থেকে করতে পারি। তো আপনারা এখান থেকে সাইজ নির্ধারণ করে নেবেন। এই যে এখানে দেখেন পিক্সেল আছে, পয়েন্ট আছে, পিক্সেস আছে, ইঞ্চি আছে, ফিট অ্যান্ড ইঞ্চি, ওয়ার্ড। এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী সাইজ নির্ধারণ করে নেবেন। তো আমি এখান থেকে পিক্সেলই রাখতেছি, রেখে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ দিতে পারবেন। তারপর হচ্ছে বিল্ড এরিয়া হচ্ছে আপনার, আচ্ছা আমরা দিয়েই দেখিয়ে নিই। তারপর হচ্ছে কালার মোড আপনি এখান থেকে CMYK, যেহেতু প্রিন্টিং মিডিয়ার কাজ হবে তাই CMYK, আর যদি সোশ্যাল মিডিয়ার জন্য কাজ হয় তাহলে হবে RGB, যেটা আপনি ফেসবুকে দিবেন, ইউটিউবে দিবেন, টিকটকে দিবেন, যেখানে দেন না কেন তার জন্য সবসময় আমাদের কালার ইউজ করতে হবে RGB। এখান থেকে রেজুলেশন আপনি 300 দিতে পারেন, 150 দিতে পারেন, অথবা 72 PPI দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছে। 300 হচ্ছে সবথেকে হাই কোয়ালিটি। তারপর হচ্ছে আপনার এখান থেকে যদি মোর সেটিংয়ে আমরা ক্লিক করি তাহলে
দেখা যাচ্ছে এইটারই সম্পূর্ণ আরেকটা ফাংশন আমাদের এখানে চলে আসছে। অনেকের দেখা যায় যদি পুরাতন সফটওয়্যার হয় তখন তাদের এটা শো করে, তখন তাদের এইটুক জায়গা শুধু শো করে। তো সেই অনুযায়ী আপনারা তো ঘাবড়ে যেতে পারেন যে ভাই আপনারটা আসলো কিভাবে আর আমাদেরটা আসলো কিভাবে। তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আমরা ওইখানে যে কাজগুলো করেছি আমরা সেম কাজগুলো এখানেও করতে পারবো। তারপর হচ্ছে এই যে দেখেন ওরিয়েন্টেশন, এটা কি ভার্টিক্যাল রাখবো না আমরা হরিজন্টালে রাখবো, তো সেটা আমাদের এখান থেকে আমরা দেখে নেব। আমাদের বাকি সব কিছু ঠিক আছে, আমরা এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব, অথবা আপনি এখান থেকেও ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করতে পারেন। তো ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন আমরা যে বিল্ড এরিয়া নিয়েছি সেটার জন্য এটার চারপাশে একটি লাল দাগ দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের বিল্ড এরিয়া। যেহেতু আমাদের বিল্ড এরিয়াটা আমরা অল্প নিয়েছি তাই আমাদের এটা অল্প দেখাচ্ছে। তো শুরুতে যখন আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এরকম আপনাদের আসবে। তো এরকম আসার পর তো চিন্তা করতে পারেন যে ভাইয়া আপনি দেখাচ্ছেন কিভাবে আর আমাদেরটা হচ্ছে কি, আমাদের তো এরকম আসছে না। আপনার এটাকেই সাজিয়ে নিতে হবে। তো কিভাবে সাজাবেন চলুন তা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা শুরুতে এই যে দেখেন এখানে একটি তীর চিহ্ন আছে যেটি ডানের দিকে, আমরা এখানে একটি ক্লিক করলে এটা চেপে যাবে। তখন আমরা যখন আবার এই দেখেন এই মাঝ বরাবর যখন নিব আমাদের একটা এরো চিহ্ন দেখাচ্ছে, আমরা এটাকে টান দিলে ধরে আমাদের ওইদিকে চেপে যাবে। আমরা এটাকেও চাপিয়ে নিচ্ছি। তো এখন আমাদের তো এইভাবে আছে, তো এইভাবে আছে। উপরেও তো আমরা দেখলাম যে উপরে একটি আছে, সেটি গেল কোথায়? সেটা আমরা এই যে উইন্ডো, মনে রাখবেন উইন্ডো, আপনাদের এইখানে যা যা প্রয়োজন তা আপনারা পাবেন এই যে উইন্ডো থেকে। এই যে উইন্ডো, এই উইন্ডোতে আপনারা সব কিছু পাবেন। এই উইন্ডোতে ক্লিক করার পর প্রথমত আমরা কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করলে আমাদের এই যে উপরে যে কন্ট্রোল বারটা ছিল সেটা চলে আসবে। তারপর টুলবার, তো আমাদের এখানে যে টুলগুলো আছে এখানে বেসিক টুল। অনেক সময় দেখা যেতে পারে বলতে পারেন যে কাজ করার সময় যদি আপনারা টুলগুলোকে অ্যাডভান্স টুল না করে দেন তাহলে মনে হবে যে আপনি কাজ করতেছেন আপনার এতগুলো টুলস, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এতগুলো টুলস নেই। সে প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা এখান থেকে টুলবারে যাবেন, অ্যাডভান্স করে দিবেন। এখান দেখেন সবগুলো টুলস চলে আসছে। তারপর এখন আমরা এটাকে সাজিয়ে নেব, আপনাদের মতো করে আপনারা এটাকে সাজিয়ে নেবেন। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনাদের যা যা প্রয়োজন একে একে করে সবগুলো আপনারা সাজিয়ে নেবেন। তো সবগুলো সাজানোর পর আরেকটা কাজ আছে, এই যে টাইপ থেকে আপনারা এই যে ক্যারেক্টার দিবেন, তাহলে এই যে টাইপিং এর জন্য এটা আসবে। তো এখান থেকে হাইপেনে ক্লিকটা উঠিয়ে দিবেন, এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে মিডল ইস্ট সাউথ এশিয়ান এভরি লাইন অথবা সিঙ্গেল লাইন দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো ইউনিক ফন্টে লিখি তখন সেই লেখাটা আমাদের ভেঙে যায়। এই যে লেখাটি যখন আমরা লিখেছি যদি এখান থেকে আমরা এই যে দেখুন এখন কিন্তু আমাদের লেখাটি ভেঙে গেছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে লেখার পর যখন লেখা ভেঙে যায় তখন চিন্তায় পড়ে যায় যে কিভাবে এই লেখা ঠিক করবো, এখানে তো লেখে চলে আসছে, এই লেখাটা কিভাবে মজাবো। এই কারণে আমরা এখান থেকে মিডল এই যে সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন দিতে পারেন অথবা এভরি লাইনও দিতে পারেন। তারপর আছে আমাদের যখন এটি সাজানো শেষ হয়ে গেল তখন আপনারা এই যে এসেনশিয়াল থেকে এই যে নিউ ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনারা একটি নাম দিয়ে দিবেন।
তো আমি নাম দিয়ে নিচ্ছি মহিউদ্দিন জিএফএক্স। তো আপনারা এরকম করে নাম দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের এই ওয়ার্ক স্পেসটা সব সময়ের জন্য সেভ হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, কারণ চাপ পড়ে তো হতেই পারে। ধরেন এটা চলে আসছে, এখান থেকে ডিলিট করে ফেলছেন। হাই হাই ভাইয়া, এখন কি করব? আমাদের তো এটা চলেই গেল, এখন কিভাবে আনবো? আমাদের তো দুই সাইড নাই হয়ে গেল। এখন তো চিন্তার বিষয় যে কোথায় গেল, কিভাবে পাবো? তো তখন কি আবার এখানে যাবেন? না ভাইয়া, আর প্রয়োজন নেই। এখান থেকে আপনারা যে নিউ ওয়ার্ক পেজটি সেভ করেছিলেন সেইটিকে আপনারা ক্লিক করে রিসেট, সেইটির নামটি সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার এটি চলে আসবে। তো যেহেতু আমার এটা আগে সেভ করা ছিল, এই যে রিসেট মহিউদ্দিন নাম দিয়ে আমি এটাকে যখন ক্লিক করব, আমার অটোমেটিক্যালি আমার আগে যেভাবে সেট আপ করা ছিল আমার সেই সেট আপটি চলে আসবে। তারপরে এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট থেকে এই যে এডিট থেকে আমরা চলে যাব প্রিফারেন্স, এখান থেকে জেনারেল অথবা কন্ট্রোল কে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে ক্লিক করার পর আপনার এইভাবে আসবে। এখান থেকে সিলেকশন, এখানে সিলেকশন থেকে আপনার যে সাইজটা আপনার কতটুকু দিবেন, যে সাইজটা হবে অ্যাঙ্কর পয়েন্টের, সেই সাইজটি কতটুকু হবে, এতটুকু হবে। এখান থেকে আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন অ্যাঙ্কর পয়েন্টের সাইজটি। তারপর হচ্ছে টাইপ, এখান থেকে আমরা যে লিখবো সেখানে আমাদের রিসেন্ট কতটি ফোন যে আমরা আগে সিলেক্ট করেছি তা দেখাবে। তো এখান থেকে দেখেন টাইপ থেকে শো ইন্ডিক অপশন থেকে আমরা এখান থেকে শো ইস্ট এশিয়ান অপশন, এটাকে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, ইন্ডিক অপশনে থাকে আমাদের, পরবর্তী প্রয়োজন পড়লে আমরা ওইটা করে নেব। তারপর হচ্ছে ইউনিট গাইড, স্মার্ট গাইড, এগুলো আমাদের কোনো কাজ নেই, আমাদের যেখানে কাজ আমরা সেখানে কাজগুলো করে নেব। তো এখানে দেখেন ইউজার ইন্টারফেস, এখানে দেখেন আমি যখন ক্লিক করছি আমাদের ব্ল্যাক হয়ে গেছে। তো গ্রে, হালকা গ্রে, সাদা। তো অনেকের দেখে সাদা সেইভাবে সাদা থাকে, অনেকের গ্রে থাকে, অনেকের ব্ল্যাক থাকে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে ফাইল হ্যান্ডলিং, এখানে দেখেন এখান থেকে একটা জিনিস আপনারা করে নেবেন, যে আমরা যখন কোনো একটা কাজ করি হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আমাদের সেই কাজটা পুরোটাই বাদ। তো যেন সেই কাজটা পুরোটা বাদ না হয়, এখান থেকে আপনারা 5 মিনিট বা 10 মিনিট আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে নেবেন আপনাদের কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন যে আপনার এই ফাইলটি কোথায় সেভ হবে, যেন সেখান থেকে আবার রিকভার হতে পারে। তো আমি এখান থেকে আমার ডেস্কটপটি সিলেক্ট করে দিলাম। তো অটোমেটিক সেভ কোড এভরি, তো এখান থেকে 5 মিনিট করে দেবেন। তারপর হচ্ছে ফাইল নাম্বার রিসেন্ট ফাইল ডিসপ্লে, আমি যখন শুরুতে এই সফটওয়্যারটি ওপেন করি তখন দেখা যাচ্ছে যে আমার কিছু ফাইল সেখানে শো করেছে। তো আমার সেখানে আমি যতই কাজ করি না কেন আমার শুধু 5টা ফাইলই সেখানে দেখাবে, এর বেশি সেখানে দেখাবে না। এই জন্য আপনার এখান থেকে 5টা 0 থেকে 30টা ফাইল আপনাদের এখানে সবসময় দেখাবে। এখান থেকে আপনারা 5টি দিয়ে দিবেন, 5টা দিতে পারেন, 10টাও দিতে পারেন। তারপর এখন আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। আমাদের ইন্টারফেসটি সাজানো শেষ। তো ঠিক এইভাবে আপনারা আপনাদের ইন্টারফেসটি সাজিয়ে নেবেন। তো দেখা যায় অনেক সময় যখন এইভাবে নতুন যখন চালু করেন তখন হঠাৎ করে এখানে চাপ পড়ে যায়, এখানে যখন চাপ পড়ে এটা তো আসা পড়ে, এটা কীভাবে মজাবেন? এটার মধ্যে অনেকের সমস্যা পড়েছে, তারা অনেক সময় আমাকে মেসেজ দিয়েছে, আবার অনেক সময় আমার নিজেও ফার্স্টে যখন আমি কাজ শিখি তখন আমার নিজের এই প্রবলেম দেখা দিয়েছিল। তো এটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের ভুলবশত যদি এটাতে ক্লিক করে এই যে পার্সপেক্টিভে যদি ক্লিক করে তাহলে এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখেন রাইটে ক্লিক করলে এই যে এখান দেখেন এটা আসবে, এখান থেকে দেখেন এখানে ক্রস, এই ক্রসে ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা চলে যাবে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই যে এইটাতে আসতে পড়ছে আমি এখন এটা চেঞ্জ করব কিভাবে, এটা চেঞ্জ করার অপশনও আছে, যে এখান থেকে এটা আপনার যেদিকে ঘুরাবেন এদিকে ঘুরবে। তো এই জন্য এখান থেকে রাইটে ক্লিক করে প্রেসক্রিপটিভ সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো আমাদের আজকের কাজটি হচ্ছে কিভাবে সফটওয়্যার ইনস্টল করাম এবং এই ইন্টারফেসটি সাজানো। আপনারা আমার এই ইন্টারফেসটি দেখতে পারেন,
চাইলে আপনারা এইভাবেও সাজাতে পারেন, এইভাবে আপনারা চাইলে সাজাতে পারেন, সাজিয়ে আপনারা দেখাতে পারেন। তো আমার এই কোর্সটির সুবিধা কি কি? এই কোর্সটির সুবিধা হচ্ছে আপনারা অল টাইম সাপোর্ট পাচ্ছেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক করতে পারতেছেন। তো আপনারা যখন এই কাজগুলো করবেন, কাজগুলো শেষে আপনাদের অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে। আপনারা যদি হোমওয়ার্ক জমা দেন তাহলে আমি নতুন নতুন কিছু আসবে, নতুন নতুন কাজ দেখাবো। তো হোমওয়ার্ক যে জমা দিবেন, কোথায় জমা দিবেন? তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে এসে খুঁজে বের করবেন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড টাইপোগ্রাফি। এই গ্রুপটিতে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন। তো এখানে আপনারা যখন হোমওয়ার্ক জমা দেন তখনই নতুন নতুন কাজ আসবে এবং কি আপনাদের যে কোনো সমস্যাতে আপনারা এই গ্রুপে পোস্ট করবেন। যে কোনো কাজে যে কোনো সমস্যা, সফটওয়্যার ইনস্টলের সমস্যা কিংবা ইন্টারফেস সাজানোতে সমস্যা, আপনারা এই গ্রুপটিতে পোস্ট করবেন। এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আপনারা আমাকে মেসেজ করতে পারেন এমএচ ক্রিয়েটিভ একাডেমি ফেসবুক পেজটিতে। ফেসবুক পেজটি ফলো করে ফেসবুক পেজে আপনি আমাকে নক করতে পারেন। তো ফেসবুক পেজ এবং কি গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আজকের এই ভিডিওটিতে আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার বন্ধুদেরকে অবশ্যই তো জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।